হাই গাইস, তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা ইমানের পরীক্ষার উপরে ভিডিও, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই চিনি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট খেতে হয়েছে, কারণ সে হাবশি গোলাম ছিল। তেনাকে এত সাজা দেওয়া হতো যে সারা রাত কাফেররা বেত্রাঘাত করত, চাবুক দিয়ে মারত। আর সেই চাবুক মারার দাগ ফেটে যেত, সেই ফাটাতে নুনের ছিটে দিয়ে দিত। শুধু একটাই কারণে এত সাজা দিত, যে শুধু এক আহাদ 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 বলতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে মেনে নিয়েছিল বলে এই জন্যে এত সাজা। মালের জন্যে নয়, জমির জন্যে নয়, শুধু একটাই কারণে, যে এক ইসলামকে মেনে নেওয়ার কারণে। আর যখন সকাল হতো, বালুকা রাশির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে গলায় রশি দিয়ে টানতো, আর বৈকেল হলে চেন দিয়ে বেঁধে দিত, আর কাফেরদের ছেলেদের ঘরে লুইয়ে দিত। আর কাফেরের ছেলেরা পাথর ছুঁড়ে মারতো আর বলতো, পাগলা পাগলা পাগলা। তো চেন দিয়ে বাঁধা আছে বাজারে। আর ওই জায়গা থেকে একটা মহিলা যাচ্ছিল, মহিলাটা দেখে একটু রং হয়েছে দিলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বেলাল, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে সরে আসতে পারো, তোমার বাকি জিন্দিগিটা তো ভালোই কাটবে। সত্যি, যদি দিন থেকে সরে আসে, কাফেররা ছেড়ে দেবে, তাহলে জিন্দিগিটা ভালো কাটবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কি পরীক্ষা দিচ্ছে দেখো। আজকে সেই পরীক্ষা আমাদের কোথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে নারী, তুমি কি কোনোদিন বাজার থেকে কুঁজো কিনেছো? কুঁজো মানে যেটা পানি রাখে পাত্র। বলে হ্যাঁ। বলে তুমি বাজার থেকে কুঁজো কিনলে দেখে কিনবে তো, যদি ফুটো হয় পানি ঢেলে দেখে নেবে, যদি ফুটো হয় তুমি কি নেবে? বলে না, ফুটো হলে আমি কেন নেব? বলে তেমন আমার আল্লাহ আমাকে একবার বেজিয়ে দেখে নেবে না, যে আমার বেলাল জান্নাতের উপযুক্ত হয়েছে কিনা, আমার বেলাল জান্নাতের উপযুক্ত হয়েছে কিনা আমার আল্লাহ একবার আমাকে বেজিয়ে দেখে নেবে। এই সাহাবাদের জিন্দেগি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাবশি ছিল, কিন্তু তার মর্তবা এত কষ্ট, মুজাহিদারের জন্যে তার মর্তবা এত, যে কাল জান্নাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের রশি ধরে জান্নাতে প্রবেশ করবে। এত বড় মর্তবা, কেউ জান্নাতের উটের রশি ধরতে পারবে না। এই হক শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো জান্নাত পাওয়াটা অত সোজা কথা নয় আমার ভাই, আমার বন্ধুরা। জান্নাত দামি জায়গা। জান্নাত পেতে গেলে বহুত কষ্ট মুজাহিদা করতে হবে, কষ্ট মুজাহিদা। ভাবো তো, জান্নাতের বিল্ডিং যে হবে, একটা ইট হবে সোনার আর একটা ইট হবে চাঁদির। জান্নাতে মণি মুক্ত দিয়ে সাজানো থাকবে, হুর দিয়ে সাজানো থাকবে। এত দামি জিনিস এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে? এর জন্য মেহনত নেই। চিন্তা করো, আমি যদি সারা জীবন খাটি, হয়তো আমি দুতলা বিল্ডিং করে ফেলবো, একতলা বিল্ডিং, সারা জীবনের পুঁজি আমার ওই বিল্ডিংয়ে লেগে যাবে, কিন্তু ঘর কিসের হবে? মাটির, ইটের, সিমেন্টের ঘর হবে, কিন্তু ওই ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো ওই ঘর করার জন্যে আমার সারা জিন্দিগিটা মেহনত কষ্ট করে লেগে গেল সামান্য ইটের ঘরের জন্যে। চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অত দামি ঘর করে রেখেছে,
তার জন্য কি আমাদের কষ্ট মুজাহিদা করতে হবে না মেরে ভাই? হ্যাঁ, করতে হবে। চিন্তা করো, আল্লাহ রব্বুল আলামিন কত দামি পোশাক জান্নাতে রেখে দিয়েছে। কত দামি পোশাক, রেশমি পোশাক। না তো কোনোদিন সেই পোশাক পুরাতন হবে, না তো কোনোদিন ছিঁড়বে। আমরা দুনিয়াতে কত কষ্ট করি যাতে করে আমরা ভালো পোশাক পরতে পারি, আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা, আমার মা বাপ ভালো পোশাক পরতে পারে। আরে দুনিয়ায় যত দামি পোশাক আমি পরি না কেন, আমার হয়তো 2 দিন 3 দিন পরবো, 1 সপ্তাহ পরবো, 2 সপ্তাহ পরবো, 1 মাস পরবো, সেই জামা সেই পোশাক পুরাতন হবেই হবে, আর এক না একদিন ছিঁড়ে যাবে। তার জন্যে দুনিয়াতে ভালো পোশাক পরার জন্য এত মেহনত করছি মেরে ভাই। আর জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন অত দামি পোশাক রেখেছে, তার জন্য মেহনত করতে হবে না মেরে ভাই? হ্যাঁ, মেহনত করতে হবে। চিন্তা করো, জান্নাতে আল্লাহ কত দামি খাবার রেখেছে, যে খাবার বলা হয়েছে যত খাবে তত টেস্ট পাবে, যত খাবে তত টেস্ট। লোকমা খেতে থাকবে খেতে থাকবে, টেস্ট বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। দুনিয়াতে ভালো খাবার জন্য কত মেহনত করি, কত মেহনত করি দুনিয়াতে খাবার জন্য। দুনিয়াতে যত দামি যত টেস্টওয়ালাই খাবার খাই না কেন, যদি পেট ভরে যায় না, সেই খাবার কিন্তু আর আমাকে ভালো লাগে না। কিন্তু জান্নাতের খাবার যত খাবে তত টেস্ট বাড়বে, অত দামি খাবার। মেরে দোস্ত বুজুর্গ ভাই, এর জন্য কি মেহনত করতে হবে না? জান্নাত কি আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে? ইমানের কি পরীক্ষা দিতে হবে না? আমাদেরকে কি ইমানদার হতে হবে না? ইমানের